নমস্কার, শুভ বিজয়া সবাইকে। যদিও গতকালকে চলে গেছে শুভ বিজয়া, তো আমি ভিডিওটা পরের দিন দিচ্ছি, আর এটা তো ভিডিওটা হচ্ছে বিজয়ার দিনে, তো যার কারণেই বললাম শুভ বিজয়া। তো তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো আমি রেডি হয়ে গেছি, যে শাড়িটা পরেছি, আর আমার যে সকল দিদিভাইরা বন্ধুরা রেগুলার আমার ভিডিওটা দেখো, তো তোমরা বুঝতেই পারছো এটা কোন শাড়ি। তো তবুও বলে দেই যে বাবা যে দিয়েছিল শাড়িটা, তো এটা পরাই হয় না এই মানে এই পুজোতে আজকে প্রথম পরলাম। তো চলো তারপরে এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমি না সেই ষষ্ঠীর দিনে বেরিয়েছিলাম, তারপরে আর না মাঝে বেরোনোই হয়নি, তোমাদের দাদাভাই টাইম পাইনি বলে বেরোনোই হয়নি। তো আজকে কিন্তু ছুটি নিয়ে এই যে আজকে বেরিয়েছি দশমীর ঠাকুর দেখতে। তো দেখো এদিকে দেখো প্যান্ডেলগুলো কতটা সুন্দর, আমরা কিন্তু প্যান্ডেল দেখে দেখেই যাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্যান্ডেল, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আজকেও কিন্তু বেরিয়েছিলাম জানো তো অনেকটা টাইম ধরে, সেই গত মানে ষষ্ঠীর দিনেও যে বেরিয়েছিলাম বেশ টাইম দিয়ে ঠাকুর দেখে দেখে এসেছি, আর আজকেও বেরিয়েছিলাম বেশ অনেকটা টাইম দিয়েই কিন্তু ঠাকুর দেখে দেখে এসেছি। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তো বিকেলে যখন বৃষ্টিটা ধরেছে তখনই বেরিয়েছিলাম। আর কি বলো তো যখন আমরা বাড়ি ফিরছিলাম তখনও রাস্তাতে বৃষ্টি হয়েছিল, তো আমরা কিছুটা ভিজেছি, তারপরে বৃষ্টিটা থেমেছে, তো তারপরে বাড়ি এসেছি। তো খুব জোরে বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি পড়েছিল বলে আমরা আর কোথাও না দাঁড়িয়েই তো চলে এসেছিলাম। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি যে বৃষ্টিতে কি ফোন বের করবো বলো, ফোনটা তো ভিজে যাবে। তো যার কারণে বৃষ্টিতে আর ফোনটা বের করিনি। আর এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা একটা করে প্যান্ডেল দেখে দেখে চলে যাচ্ছি। আর আজকে দশমী হলেও কি বলো তো সব জায়গায় ঠাকুর তো ভাসায়নি, তো যার কারণে আজকেও কিন্তু প্রচণ্ড লোকজন ছিল রাস্তাতে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম তো জেঠিমার বাপের বাড়ি। তো জেঠিমার তো হাতে ব্যথা, তোমাদের বলেছিলাম পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তো ওনাকে অনেক দিন বিশ্রাম নিতে হবে, তো উনি বাপের বাড়িতে আছে। তো এই দিকটা যেহেতু আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, তো ভাবলাম একটু জেঠিমার সাথে দেখা করে যাই। তো তোমাদের বাড়িটা দেখালাম আর ভেতরটা গিয়ে দেখালাম না, তো সবাই তো কী বলো তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো যার কারণে ওখানে আর ভেতরে গিয়ে কোনো কিছু শেয়ার করিনি। তো জেঠিমাদের ওখান থেকে বাপের বাড়ির ওখান থেকে বেরিয়ে এসে, তো এটা জেঠিমার বাড়ি বাপের বাড়ির পাশেই কিন্তু এই প্যান্ডেলটা, দেখো এই প্যান্ডেলটা আমরা কিন্তু যাওয়ার সময় এমনি বাদ থেকে দেখিয়ে গিয়েছিলাম। তো দেখো এই যে এখন কিন্তু বাড়ি আসবো, তো আসার পথে আমরা কিন্তু এখন ভেতরে প্যান্ডেলে ঢুকছি। তো প্যান্ডেলটা দেখতে থাকো বন্ধুরা, প্যান্ডেলটা খুবই সুন্দর, আর ভেতরে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর কি বলো তো যেহেতু আজকে সারাদিন মানে বৃষ্টি হয়েছে, এতটা কাদা প্যাচপ্যাচে হয়েছে, তো প্যান্ডেলকে যাওয়ার আগে কিন্তু কাঠ বিছিয়ে দিয়েছিল, তক্তা দিয়েছিল, তো ওই তক্তার ওপর দিয়েই কিন্তু আমরা গিয়েছি, সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ কিন্তু প্যান্ডেলের ভেতরে কত লোকজন। আর প্যান্ডেলটা দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল দেখতে। আর এই যে আমার মেয়ে, তো চলো ঠাকুর তোমাদের প্যান্ডেলটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপরে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো আমি না তোমাদের দেখো ঠাকুর আর ভেতরের প্যান্ডেলের ভেতরটাও কেমন হয়েছে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর এই যে একটু মা মেয়েকেও সামনে থেকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো আমাদের মা মেয়ের লুকটা, তো বাইকে গিয়েছি তো দেখো চুল টুলগুলো উড়ে একেবারে এলোমেলো হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে।
তো চলো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে, প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে এই যে বার থেকে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলের বাইরেটা কেমন। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আরেকটা প্যান্ডেল। তো ওই প্যান্ডেল থেকে অনেকটা এসে তো আরেকটা প্যান্ডেলে ঢুকছি। তো দেখো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছে, এই প্যান্ডেলটাও দেখো কতটা সুন্দর হয়েছিল, আর এর ভেতরে যে ঠাকুরটাও খুবই সুন্দর। তো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো। আর এই যে দেখো আমরা এখন ঢুকছি প্যান্ডেলের ভেতরে। তো দেখো বাইরে দেখো এই যে দারোয়ান ছিল, আর ভেতরেও কিন্তু দারোয়ান আছে, দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দুটো প্যান্ডেলই যে তোমাদের দেখাচ্ছে, দুটো প্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমাদের তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো এইখানে দাঁড়িয়ে কিন্তু সবাই এই যে ফটো তুলছিল। এখানে ওই হাত পাখা আর ওই হাঁড়ি টাড়ি দিয়ে কিছু একটা বানিয়েছে আর কি ফটোশ্যুট করার জন্য। আর এই যে বাইরেটা ছিল এরকমই, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। তো ওপরে কাজটা লাইটটা এতটা সুন্দর লাগছে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো পাখির মতো কিছু একটা করেছিল, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে আকাশ, আকাশের নিচে একেবারে আকাশটা আমাদের সামনেই আছে, আমরা যেন আকাশের নিচেই দেখো ঠাকুর দেখছি, এরকম একটা মনে হচ্ছে। দেখতে পাচ্ছ নীল আকাশ কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে ভেতরটা দেখো এরকম। আর এইখানে দেখো, এইখানে না প্রতিমা দু রকমের প্রতিমা ছিল, মানে দুটোই দুর্গা মা, কিন্তু দেখো দুটো ছিল। অন্যান্য জায়গায় যেমন এক সিঙ্গেল থাকে, এইখানে দেখো ছোট করে একটা ছিল আর একটা বড় ছিল। তো তোমরা সেটা দেখো, দেখলেই বুঝতে পারছো, আমাকে বলতে হবে না। এই যে দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর ঠাকুর। তো আমি কিন্তু তোমাদের পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আমাদের গ্রামে চলে এসেছি বাড়ির সামনে। আর এখানে হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর। তো ভাসান হবে, সবাই মিলে কিন্তু নাচানাচি করছে। তো ঠাকুর ভাসাতে নিয়ে যাচ্ছে নাচানাচি করে। তো আমরা এখানে কিছুটা টাইম দাঁড়িয়েছিলাম। তো যেহেতু ঠাকুর ভাসাতে নিয়ে যাচ্ছে, নাচানাচি করছে, আমাদের তার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে না, কিছুটা টাইম দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম। তো দেখতে পাচ্ছ, এই যে চলো তোমাদের একটু দেখায়, সবাই এখানে যে নাচানাচি করছে। তো দেখো এই যে সবাই মিলে এখানে নাচানাচি করছে, আনন্দ করছে, ঠাকুর ভাসাতে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা না বেশি বড় করব না, এই যে নাচানাচি করছে এখানে শেষ করব। আর আমার পুজো তো কেটেই গেল, আবার গোটা একটা বছরের অপেক্ষা পুরো। তো আবারও মা আসবে পরের বছর, আসছে বছর আবার হবে। তো পুরো একটা বছরের অপেক্ষা আবারও। তো চলো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের তো পুজো বেশ ভালোই কাটলো। তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমাদের সারা বছর ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।